হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে রান্না করব ডিমের রেসিপি, ডিম আলুর ঝোল। তো প্রথমে আমি 3টা ডিম সিদ্ধ করে রাখব। তারপর বড় সাইজের 2টা আলু ছোট ছোট করে কেটে সিদ্ধ করে রাখব। কড়াই বসিয়ে দিয়ে দেব তেল। তেলটা যখন গরম হয়ে আসবে ফোড়নে দেব 2 টুকরা দারচিনি, 2টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা। যখন একটা স্মেল চলে আসবে তখন দিয়ে দিব কাটা পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন কুচি আর বাটা আদা হাফ চামচ, দিয়ে দেব 1টা টমেটো কুচি। ভালো করে বাদামি কালার করে ভেজে নেব। তো বাদামি কালার হয়ে গেছে মোটামুটি। তো এখন দিয়ে দেব মশলা। হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচের একটু বেশি মরিচের গুঁড়া, হাফ চামচের একটু বেশি ধনিয়া গুঁড়া, হাফ চামচের একটু কম জিরার গুঁড়া। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। হালকা একটু জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। যত বেশি মশলা কষাবো তত বেশি ঝোলটা টেস্ট হবে। তাই ভালো করে নাড়াচাড়া দিয়ে কষাবো। মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন দিয়ে দেব সিদ্ধ করা আলু। আলুটা মশলার সাথে আবার কষিয়ে নেব। যেহেতু আলু আমি আগে ভাজিনি, তো কেউ কেউ এরকম ডিম আলুর ঝোল রান্না করলে আলুটা ভেজে নেয়, হয়তো আমি নেইনি। তাই মশলার সাথে আবার এই আলুটা ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। দশ 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, জালো ভালো করে ফুটানোর জন্য। তো ঢাকনা তুলে নিলাম। এখন ভালো করে ঝোলটা ফুটে গেছে। এখন দিয়ে দেব ডিম। তো আপনারা চাইলে আস্ত দিতে পারেন, আমি অর্ধেক করে কেটে দেব। আমার খুবই ভালো লাগে অর্ধেক করে ডিম ঝোল বানাতে। ডিমের ভেতর ভালো করে ঝোলটা মিশে যায়। তো এখন টেস্টের জন্য দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ কাটা। তারপর দিয়ে দেব ধনেপাতা কুচি। এখন আরও 10-15 মিনিটের মতো ফুটিয়ে নেব, যাতে ভালো করে ঝোলটা হয়ে যায়। তো মোটামুটি ঝোল হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করব।